ফুটবলের যুদ্ধটা শুরু হয়ে গেল। আনন্দের ফুটবল, গৌরবের ফুটবল, আধুনিকতার ফুটবল, ঐতিহ্যের ফুটবল। যে দল জয়লাভ করবে সে দল পৌঁছাবে সেমিফাইনালে। দুদিন ব্যাপী চলবে ফুটবলের আনন্দ। এলাকার সকল ফুটবল প্রেমী ও ক্রীড়ামোদী মানুষকে মাঠে থাকার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আবারও সকলকে স্বাগত, নমস্কার, প্রণাম। আজকের দিনের উদ্বোধনী ম্যাচ ইতিমধ্যেই কিন্তু বলটা গড়িয়ে গেছে। তো রাজা একাদশ বেনাদিহি এবং বিধান একাদশ দুর্গাপুরের মধ্যে ম্যাচটা শুরু হলো। জাতীয় পতাকার জার্সি রঙে রাঙায়িত বিধান একাদশ দুর্গাপুর, পক্ষান্তরে রাজা একাদশ। সবেমাত্র খেলাটা শুরু হয়েছে, এখনো পর্যন্ত গোল হওয়ার মতো কোনো পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি। একটা থ্রু ছিল, সেখান থেকে মিসপাস হয়ে আবার আক্রমণে বিধান একাদশ দুর্গাপুর। কাকে দিলেন ঠিক মতো হলো না, বিধান একাদশ দুর্গাপুরের পক্ষে। সেন্টার, এখনো বিপদ কাটেনি, শট আছে, শট, বল গেল ক্রস পিচ উঠিয়ে মাঠের বাইরে। তো তার আগেই একটা ডিফেন্সের গায়ে লেগে বল যাওয়ায় তো ব্যাক টু ব্যাক দ্বিতীয় কর্নার বিধান একাদশ দুর্গাপুরের অনুকূলে। ঠিক মতো নেওয়া হয়নি, তবে এখন নিজের অনুকূলে বল রেখেছেন জার্সি নম্বর 12, বাদিক থেকে কাট করেছেন, সেন্টার, আবারও পাস হয়ে আবারও কর্নার আসতে পারেনি। দেখা যাক এই কর্নার থেকে কঠিন পরীক্ষা মুখে ফেলতে পারেন কিনা। ডান পায়ে ইনসুইং ছিল, গোলরক্ষক কোন রকমের বিপদমুক্ত করলেন। এবার কিন্তু বিপদমুক্ত হলো বল, অর্থাৎ ব্যাক টু ব্যাক তিনটে কর্নার থেকে গোলের দেখাটা মিলল না। খেলার ফলাফল আলতো করে ফেলে নেওয়ার চেষ্টায় এবার রাজা একাদশ বেরিয়ে খেলার চেষ্টায় বাদিক থেকে গতি বাড়াচ্ছেন, সেন্টার আসবে, সেন্টার, কিন্তু কাকে দিলেন কোনো লক্ষ্য এবং নিশানা কোনোটাই ঠিক থাকেনি। সঞ্জয় টুডু ম্যান ফ্রম রামেশ্বর এবং অপর দিকে রয়েছেন উজ্জ্বল মুখার্জি মহাশয় ম্যান ফ্রম আসানসোল। এছাড়াও শেখ আজহার মহাশয়কে, ধ্রুবজ্যোতি ভূঁইয়া মহাশয়কে এবং শাকিল খান মহাশয়কে পরবর্তী ম্যাচে অবশ্যই আসবেন ওনারা। তো সকল ম্যাচ পরিচালকদেরও অসংখ্য ধন্যবাদ জানাবো এই মঞ্চ থেকে। তো আক্রমণে বিধান একাদশ সেন্টার সার্কেল পড়াপর নিজেদের মধ্যে, ওখান থেকে গুন্ডা দিয়ে নিয়ে খেলার চেষ্টায় দলীয় অধিনায়ক আলতো করে ফেললেন, দলের লেফট ব্যাকের সাথে উঁচু করে বাড়ালেন, কিন্তু তাকে দিলেন ঠিক মতো হয়নি। বল চলে গেল সোজাসুজি গোলরক্ষকের তালুবন্দি, বল নেওয়া শট, এক্ষেত্রে টান করে শট নেওয়ার চেষ্টায়, কিন্তু তিন কাঠির মধ্যে বল থাকেনি। কঠিন পরীক্ষার মুখে পড়তেও হয়নি রোহিত করাকে, দিয়ে নিয়ে গুন্ডা মারফত উঠে আসছে বিধান একাদশ। প্রথমার্ধের ম্যাচ চলছে, খেলার ফলাফল 0-0। সেখান থেকে বাদিক থেকে গুন্ডার বাড়ানো বল, সেন্টার আসবে নাকি গোলরক্ষকের শট নেবেন, গোলরক্ষককে বোকা বানিয়ে একটা টোকা ছিল, কিন্তু এখনো বিপদ কাটেনি। নিজে দায়িত্ব বল রেখেছেন, বাপ ইনফেক্ট করে শট নিলেন, সোজাসুজি গোলরক্ষকের নিরাপদ দস্তানায়। এই জায়গায় কিন্তু সঠিক জায়গায় ছিলেন একেবারে রাজা একাদশের গোলরক্ষক, তালুবন্দি করতে কোনো ভুল করেননি। খেলার ফলাফল এখনো পর্যন্ত 0-0। দুই দল কিন্তু ম্যাচের বয়স যত বাড়ছে চাপ কিন্তু বাড়াচ্ছে, অর্থাৎ গোলটা দিতে চাইছে। ছিনিয়ে নিয়ে বিধান একাদশ জার্সি নম্বর 10 গতি বাড়াচ্ছেন, দেখা যাক কি করেন। এখনো ছুটছেন, বাপায় শট এবং প্রথম গোলটা কি আসবে, এবং অবশ্যই গোলের বাসিটা আসছে, অর্থাৎ প্রথম গোলের দেখাটা পেয়ে গেল বিধান একাদশ জার্সি নম্বর 10 বিজয় বাউরি। বাপায় জোরালো শট, গোলরক্ষককে বোকা বানিয়ে বল কিন্তু জালে ধরালো গোলরক্ষক, অর্থাৎ রাজা একাদশের গোলরক্ষক চেয়ে থাকলেন বলে, বল চলে গেল মায়াবী জালে, অর্থাৎ 1-0 গোলে এগিয়ে গেল বিধান একাদশ দুর্গাপুর। 0-এর ব্যবধান, গোলটা পেলেন জার্সি নম্বর 10 বিজয় বাউরি, দলকে এগিয়ে দিলেন। তাই চাপ বাড়বে এবার রাজা একাদশের উপর। নকআউট গেম, খেলায় ফিরতে গেলে গোলটা পরিশোধ করতে হবে এবং বিধান একাদশ চাইবেন অবশ্যই গোলটা ধরে নিতে এবং ব্যবধানটাকে দ্বিগুণ করতে। দুরন্ত বাপায়ে জোরালো শট থেকে দলকে এগিয়ে দিলেন এখানে বিজয় বাউরি। টুর্নামেন্টের প্রথম গোলটা 2024 এর মেলবন্ধন ঘটিয়েছে বাস্তবপুর গ্রামবাসী বৃন্দ এবং জিএমপিএল। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শুভ উদ্বোধনী খেলায় যে দুটি দল, একদিকে বিধান একাদশ, অপরদিকে রাজা একাদশ, স্কোর লাইন 1-0 গোলে এগিয়ে রয়েছে বিধান একাদশ। বিশু লম্বা থ্রোয়িং,
সেখান থেকে শ্রীকান্ত মার্টি উফ ছোট্টু, অবশ্যই ম্যান ফ্রম বাংলাদেশের একজন বিশ্বস্ত খেলোয়াড় শ্রীকান্ত মার্টি উফ ছোট্টু। আর এদিকে অপর দিকে দেখতে পাচ্ছি জার্সি নাম্বার 8 অক্ষয় সূত্রধর, সকলের পরিচিত গুন্ডা থেকে প্রথম গোলটি কিন্তু এসেছে। বিজয় তাকে দেবেন, সময় নিচ্ছেন, সতীর্থকে খুঁজছেন, ব্যাক পাস, সেখান থেকে সরাসরি গোলরক্ষক ভাবে আবারও বিজয় সেখান থেকে বাম প্রান্তে খেলাটিকে সুইচ করেছেন। জার্সি নাম্বার 2 তার পা ধরে আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা করছেন। একদিকে রাজা 11, অপরদিকে বিধান 11। স্কোর লাইন এখনো অব্দি 1-0 গোলে এগিয়ে রয়েছে বিধান একাদশ চ্যাম্পিয়ন। সুন্দর ট্রু বল, কিন্তু টোকাটি একটু জোরে হয়ে গেছে। সরাসরি সঞ্জয় চৌধু এবং উজ্জ্বল মুখোপাধ্যায়। দিবসীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলায় এই মুহূর্তে প্রথম থেকেই যেন টান টান উত্তেজনার মধ্যে খেলাটি শুরু হয়েছে। সেখান থেকে বল চাপে একেবারে টাচ লাইন অতিক্রম করে মাঠ শেষ পর্যন্ত কাজের কাজটি করতে পারেনি বিজয়। পুরো মাঠ ছুড়ে যিনি একেবারে মাঠ থেকে বলটাকে সাজানোর চেষ্টা করছেন, আর যার পা ধরে কিন্তু প্রথম গোলটি এসেছে। এদিকে একটু যেন আগোছালো শট, বলের প্রতি নিয়ন্ত্রণটা ছিল। কাউন্টার এটাকে উঠে আসার প্রচেষ্টা, নিজেদের মধ্যে ভারী সুন্দর বোঝাপড়া। অক্ষয় ঢঙ্গা রাইট, কিন্তু সেখান থেকে আবারও দেখা ডান প্রান্ত ধরে আক্রমণে উঠে আসছে বিধান একাদশ। ভারী সুন্দর টিপলিং, সুযোগ আছে, গোল কি আসবে, ব্যবধান কি বাড়বে, আর সুবর্ণ সুযোগ। এখানে ক্রস বার উঠছে, বল চলে গেল এখন মাঠের বাইরে। একটা দুর্দান্ত সুযোগ কিন্তু চলে এসেছিল, অবশ্যই কিন্তু 2-0 গোলে এগিয়ে যেতে পারতো। কি বলবেন রাজদীপ? নয়নের মনি হতে পারতেন, কিন্তু অবশ্যই বলে তলাতে পা চলে যায়। তো ঠান্ডা মাথায় প্লেসিং টাইম, কিন্তু সুযোগ দেখুন, সুযোগ গোলরক্ষকের পরিপ্রাচার ভূমিকায় চোখের করতেই তারকা একেবারে ম্যাচ কিন্তু জমে উঠছে। দেখুন আবারও আক্রমণে এখানে রাজা একাদশ, সেন্টার আসবে, ভূমিকায় অবতীর্ণ হবে সেন্টার নোমাইস লাইন ধরে কোনো আক্রমণ সেভাবে দানা বাঁধতে পারেননি। সেই সেন্টার থেকে কর্নার থেকে কোনো বিপদ কিন্তু ঘটাতে পারেননি। একটা নির্বিষ জন্য জার্সি নম্বর 10 বিধান একাদশ তার পা ছুঁয়ে বল কিন্তু জালে জড়িয়েছে। আবার দ্বিতীয় গোলের লক্ষ্যে বিধান একাদশ ডান দিক থেকে গতি বাড়াচ্ছেন, সেন্টার করার জায়গাটা খুঁজছেন, কিন্তু সেন্টার আসবে না। এবার যাবে বল, গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। প্রয়োজন অবশ্যই মাঝমাঠ অত্যন্ত দক্ষতার সাথে যেভাবে বল সাপ্লাইং হচ্ছে, একা পায়ে গতিতে এগিয়ে চলেছে, বা পায়ে সুযোগ আছে এখানে, কিন্তু বড্ড বেশি সময় নিয়ে ফেললেন এখানে। চলতি বলে যদি শটটি রাখতে পারতেন সেক্ষেত্রে হয়তো ভুলমুখী হতে পারতেন। মাঝমাঠের বিজয় পাউরি, যার পা ধরে প্রথম গোলটি এসেছে। আর এদিকে আমরা যারা দর্শক আসনে বসে রয়েছি তারা কিন্তু অবশ্যই কিন্তু পতাকা উঠেছিল, অনেক দর্শকই কিন্তু সেটি খেয়াল করেছে, কিন্তু এটি হয়তো অনেক দর্শক আসন থেকে হয়তো অনেক রকম আলোচনা হতে পারে, কিন্তু ম্যাচ অফিসিয়াল ইউজ করতে পারে অ্যাসিস্ট্যান্ট রেফারির জাজ, অথবা নাও করতে পারে। এটি কিন্তু পার্ট অফ গেম, তো গেমস অফ ল অফ গেম এটা কিন্তু রয়েছে, তো সেটাই কিন্তু করলেন দেবব্রত ঘোষ, আজকে প্রথম ম্যাচের ম্যাচ পরিচালক। বলতে বলতে এই টাচ লাইন অতিক্রম করেছে, যার পা ধরে কিন্তু প্রথম গোলটি এসেছিল। আর এদিকে ভারী সুন্দর বলের প্রতি নিয়ন্ত্রণ, সুযোগ আছে, ওপেন গোল, কিন্তু কি করবেন, বলটাকে কিন্তু ঠিক মতো নিয়ন্ত্রণে রাখতে পারেনি কালা। অবশ্যই মাঝ মাঠের দক্ষ খেলোয়াড়। সেখান থেকে বিজয় থেকে অবশ্যই থ্রি বল করার চেষ্টা করেছিলেন, রক্ষণ ভাগ যেভাবে কিন্তু সামলাচ্ছে বিশু। মাঝমাঠ থেকে ক্ষতি বাড়িয়ে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, নিজেদের মধ্যে ভারী সুন্দর বোঝাপড়া, সেখান থেকে বল চাপে কল্যাণ ফুটবল খেলাটি তখন কিন্তু শুরু করেছিলেন, সেখান থেকে
ফুটবলের সঙ্গে দাপটটা আমরা কিন্তু লক্ষ্য করেছি বিভিন্ন সময়। অপরদিকে রাজা একাদশের খেলোয়াড় কিন্তু খেলাটা শুরু হয়েছিল প্রজাগী ফুটবল কোচিং ক্যাম্পের থেকে। তো দুজনকে খুব ভালো চেনে, ভালো বোঝে, কিন্তু আজ একেবারে এক ইঞ্চও কিন্তু জায়গা ছেড়ে দিতে প্রস্তুত নয়। আর এদিকে সহকারী ম্যাচ অফিসিয়াল উজ্জ্বল মুখোপাধ্যায়। ধন্যবাদ তারকদার। প্রথমার্ধের ম্যাচ চলছে, বিধান একাদশ দুর্গাপুর 1-0 ব্যবধানে এখনো কিন্তু লিডটা অগ্রগমনটা ধরে রেখেছে। গতি বাড়ানোর চেষ্টা ছিল ওখানে, কিন্তু অবশ্যই দুরন্ত ডিফেন্ডিং চেষ্টা করে কিন্তু কাকে দিলেন, বল চলে গেল গুন্ডার পায়ে। গুন্ডার বাড়ানো বলটাও ঠিকমতো হয়নি ওখানে। শুধু দেবব্রত ঘোষ নয়, সকল ম্যাচ পরিচালকরাই এই টুর্নামেন্টে যারা দায়ভারটা সামলাচ্ছেন বা পরবর্তীতেও যারা সামলাবেন সকলেই কিন্তু যথেষ্ট অভিজ্ঞ। তাই অভিজ্ঞতার উপর ভরসাটা রেখেছে বাস্তবপুর সুদুকানু সংঘ। ম্যাচ পরিচালনার দিক থেকে দেখতে গেলে পাইনি, তবে রাজা একাদশ 100 ব্যবধান যে কোনো সময় মুছে ফেলা যায়, প্রথমার্ধেই মুছে ফেলবে। দেখা যাক, ফরওয়ার্ড বল ঢুকছেন ওখানে, রাজা একাদশ সুযোগ আছে, শট কি নেবেন, শট এখনো বিপদ কাটেনি। এবার কিন্তু গোলরক্ষক প্রশংসা করতেই হবে অবশ্যই বিধান একাদশ দুর্গাপুর রোহিত কোরা একেবারে সঠিক সময়ে বেরিয়েছে গোল ছেড়ে। ন্যারো অ্যাঙ্গেলটা ক্রিয়েট করেছিলেন রাজা একাদশের, একটা সুবর্ণ সুযোগ থেকে দলকে কিন্তু বঞ্চিত করলেন। কথা বলতে বলতে আক্রমণে বিধান সেন্টারটা করলেন, কোনো খেলোয়াড় পৌঁছতে পারেন। দেখা যাক, তারা জানেন 100 ব্যবধান কখনোই নিরাপদ নয়, 200 ব্যবধানটা করতে হবে। সেন্টার আসছে, এক্ষেত্রে গোলরক্ষক অনিল গোল ছেড়ে বেরিয়েছে। সেফটি ফার্স্ট ট্যাকটিক্স কথা বলতে বলতে 1-2 খেলে জার্সি নম্বর 13 বাদিক থেকে বিধান একাদশ গতি বাড়াচ্ছে। সেন্টার আসবে, দেখা যাক, সেন্ট ব্যাক পায় না, শট নেবেন, শট গুন্ডা এবং বল কিন্তু চলে। অসম্ভব সুন্দর, অনিন্দ সুন্দর, চোখে দেখবার মতো নয়না বিরাম একটা শট নিলেন। গুন্ডার ডান পাটা জ্বলতে উঠলো এবং বল গেল গোলরক্ষকের ডান দিক দিয়ে, মায়াবী চালটা খুঁজে নিল। অর্থাৎ গুন্ডা মারফত বিধান একাদশ দুর্গাপুর 2-0 ব্যবধানটা কিন্তু প্রথমার্ধেই তারা কিন্তু অগ্রগমন করতে এগিয়ে নিল। অর্থাৎ 2-0 ব্যবধানে এগিয়ে গেল বিধান। গেলেন পেছন থেকে ফলো করলেন এবং চালিত পায়ে চকিত শটে ধাবিত বল চালিত গোলের মতো তিনি কিন্তু মায়াবী চালটা কাঁপিয়ে দিলেন। 2-0 ব্যবধান বিধান একাদশ দুর্গাপুর। বর্তমানে ম্যাচটা কিন্তু গড়িয়ে চলেছে তারকা। তো একটু আগে যে কথাটা আমরা বলছিলাম যে অক্ষয় সূত্রধর ওফ গুন্ডা পরিশ্রমী খেলোয়াড়, পুরো মাঠ জুড়ে যার বিচরণটা আমরা দেখতে পাচ্ছি। কখনো প্রয়োজনে ওপরে উঠছে, প্রয়োজনে নিচে নামছেন, আর সেই সঙ্গে সঙ্গে সেই সবজি কখনো কখনো রক্ষণ ভাগ। দেবব্রত ঘোষ ম্যান ফ্রম বোলপুর, কর্নার আর ভাসানো বল, সেখান থেকে সুযোগ কিন্তু ছিল একটা। তো কর্নার মানে হচ্ছে একটা কিন্তু সুবর্ণ সুযোগ থাকে, 60 থেকে 70% বলের চান্সটা কিন্তু থাকে। তো ব্যবধান কমানোর একটা সুযোগ কিন্তু আর্ন করেছিল এই মুহূর্তে অমিত মুন্ডা। তাকে কিন্তু বিট করা অবশ্যই কিন্তু কষ্টসাধ্য, কারণ আমরা এদিকে দেখতে দেখতে ম্যাচ অফিসিয়াল সহকারী ম্যাচ অফিসিয়াল উজ্জ্বল, আর অপরদিকে আরো 2 ম্যাচ অফিসিয়াল শাকিল খান এবং আজাহুল ইসলাম, তারাও কিন্তু অপেক্ষা করছেন। এরপরে ম্যাচে হয়তো তারা ম্যাচ কিন্তু পরিচালনা করবেন। অবশ্যই দুজনেই কিন্তু ম্যাচ পরিচালনা করে থাকেন বিভিন্ন মাঠে, শুধুমাত্র বীরভূমের বুকে নয়, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, সেই সাথে সাথে ভিন রাজ্যের যারা কিন্তু অবশ্যই আজাহুল ঝাড়খণ্ডের একটি ম্যাচ পরিচালনার দক্ষ ম্যাচ অফিসিয়াল, অবশ্যই কিন্তু আজাহুলের ঝাড়খণ্ডে অনেক নাম রয়েছে। তো সেই রকমই ম্যাচ অফিসিয়াল, স্বনামধন্য ম্যাচ অফিসিয়ালরাও কিন্তু এই বড় টুর্নামেন্টটি কিন্তু খেলাচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাবো সমস্ত ফুটবল প্রেমী মানুষদেরকে, যারা হচ্ছে ফুটবলের টানে, ফুটবলের আবেগে বাস্তবপুর এই ফুটবল ময়দানে ছুটে এসেছেন। এর মাঠে লড়াই থাকবে, তবে বন্ধুত্বটা অবশ্যই থাকবে। তো দ্বিতীয়ার্ধের খেলাটা সবেমাত্র শুরু হয়েছে, 2-0 ব্যবধান, অনেকটাই স্বস্তিদায়ক ব্যবধান। বিধান একাদশ দুর্গাপুর তারা কিন্তু গড়ে ফেলেছে প্রথমার্ধেই। আবারও দলীয় অধিনায়ক গুন্ডা, যিনি মাঝ মাঠে নিজেকে পেন্ডুলামের মতো দোলন দোলায় দোলাচ্ছেন, আক্রমণ ভাগ থেকে রক্ষণ ভাগে একটা যোগসূত্র স্থাপন করছেন। ওই দেখুন, আবারও বল পায়ে গুন্ডা রক্ষণ থেকে আক্রমণ ভাগে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন। প্রয়োজনে
রক্ষণকে সামলাচ্ছেন এবং কিছুক্ষণ আগে ফার্স্ট হাফে আপনারা দেখলেন দুরন্ত গোল গুন্ডার পা থেকে। দলের ইউটিলিটি ফুটবলার, দলের নিবেদিত প্রাণ এবং নামের পাশে সি অক্ষরটা অবশ্যই রয়েছে এই গুন্ডার। তো যথাযথ যে তার নামের পাশে সি অক্ষরটা তা জানানটা তিনি ইতিমধ্যেই কিন্তু প্রথমার্ধে দিয়েছেন এবং দ্বিতীয়ার্ধে আরও কাণ্ডারি ভূমিকাটা নেবেন, রক্ষণকে আগলাবেন, প্রয়োজনে উঠে গিয়ে গোল করার জন্য এগিয়েও আসবেন। কথা বলতে বলতে একটা ফ্রি কিক আসছে। রাজা একাদশ তারা কিন্তু বর্তমানে 0-2 পিছিয়ে। তাদের প্রধান লক্ষ্যটা হচ্ছে অন্ততপক্ষে ফলাফলটাকে 1-2 করা, তাহলে কিন্তু একটা জীবনী শক্তি পাবে। কিন্তু গুন্ডারা চাইবেন, অর্থাৎ বিধান একাদশ দুর্গাপুর চাইবেন প্রথমার্ধটা যেখানে শেষ হয়েছিল দ্বিতীয়ার্ধটাও যেন সেভাবেই চলতে থাকে, অর্থাৎ গোলটা তারা আরো বাড়াতে চাইবেন, কনফিডেন্সটা বাড়বে। নকআউট গেম আপনারা জানেন 2 দিন ব্যাপী, পরেই কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় গোলটা তুলে নেয় গুন্ডা মারফত বিধান একাদশ দুর্গাপুর এবং দ্বিতীয়ার্ধের খেলা সবেমাত্র শুরু হয়েছে। আবারও দলীয় অধিনায়ক গুন্ডা বারবার নজর কাটছেন, ম্যাচটা প্রথম মিনিট থেকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, পেন্ডুলামের মতো দুলাচ্ছেন। কথা বলতে বলতে আক্রমণে প্রথম গোলটা কি দেখা পাবো, শটটি নিলেন ওখানে রাম, যে সুবর্ণ সুযোগ আবার এসেছিল রামের সামনে। রাম যদি মাথাটা ঠান্ডা রাখতে পারতেন তাহলে কিন্তু 3 কাঠিটা ওপেন ছিল, অন্তত পক্ষে 1-2 ব্যবধানটা রামের পা থেকে করতে পারতো। এখানে অবশ্যই রাজা একাদশ কিছুটা হলেও ইন্স্যুরেন্স গোলটা পেতে পারতো, কিন্তু সেটা পেল না। আত্মবিশ্বাস বাড়ানোর একাদশ 0, বিধান একাদশ দুর্গাপুর 2। আবার আক্রমণে বিধান একাদশ, ফরওয়ার্ড বল, সোজাসুজি গোলরক্ষক রাজা একাদশ, অনিলের নিরাপদ দস্তানায়। পরবর্তী ম্যাচ আজকের দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল আদিবাসী খেলতগাঁওকা ঝামুরিয়া বনাম সিবি একাদশ বাজারি ফুটবল টিমের মধ্যে অনুষ্ঠিত হবে। দুই দলের দলনায়ককে বলছি আপনারা দল নিয়ে প্রস্তুত থাকুন মানসিক এবং শারীরিকভাবে, এবং নিজস্ব। একদিকে রয়েছেন উজ্জ্বল মুখার্জি এবং অনিল টুটু। কথা বলতে বলতে টুইস্টিং টার্নিং করে ঢুকে পড়েছিলেন, কিন্তু ভারসাম্যটা রাখতে পারেননি। বাদিক থেকে আক্রমণে রাম মারফত, রামদের সামনে কিন্তু সময়টা কমে আসছে, 1-0 নয়, বর্তমানে 2-0 ব্যবধানে তারা কিন্তু পিছিয়ে। বাস্তবপুর গ্রামবাসীর পরিচালনায় এবং এখানে আরো একটা কিন্তু সুযোগ আসছিল, আর এখানে প্রশংসা করতে হবে কিন্তু অনিলকে। নিশ্চিত রূপে একটা গোল আসছিল প্রশংসনীয়, কিন্তু আমরা দেখলাম এখানে অনিলের কাছ থেকে দুর্দান্ত শেপ। অজয় সুযোগ আছে, এখান থেকে কি করবেন, শট নেবেন, আর বাপাই শট। আবারও কিন্তু পরীক্ষাটা কিন্তু দিলেন এবার রোহিত কোড়া। কাঠার মধ্যে যেভাবে নিজেকে না বাজা পর্যন্ত লড়াইটা ছেড়ে দিলে হবে না রাজা একাদশ হরিপুরকে, কারণ একটা গোল কিন্তু ম্যাচে জীবনীটা আনতে পারে, একটা গোল কিন্তু পরবর্তী গোলের জন্য তাগিদটা অর্জন করাতে পারে। কিন্তু গোল করার মতো কোনো পরিস্থিতি অন্ততপক্ষে দ্বিতীয়ার্ধে তৈরি করতে পারেনি পক্ষান্তরে। আবার আক্রমণে তৃতীয় গোলের লক্ষ্যে বিধান একাদশ দুর্গাপুর ইনসাইড করে দুরন্ত ভাবে একজন দুজন অতিক্রম করে শেষ টাচটা কি হবে, জালে কি যাবে বল না, এখনো হয়নি। তবে আবারও প্রথম গোলটা পেয়েছিলেন যিনি, সে পিচ হয়ে শটটা নিলেন, তার শট প্রতিহত হলো, এখনো বক্সের মুখেই বল ঘোরাফেরা করছে, সেন্টার হেড কি আসবে, এখনো বিপদমুক্ত হয়নি। এবার তবে বিপদমুক্তটা হচ্ছে। 3-0 ব্যবধান করার খুব কাছে পৌঁছে গেছিল এখানে বিধান একাদশ দুর্গাপুর, 3-0 হয়নি, তবে 2-0 ব্যবধান বিরাজমান। আক্রমণে আসছে রাজা একাদশ, কিন্তু কাকে দিলেন মিসপাস, দুই দিক থেকে